सक्रीं नयन गोचरी कृतो तदश्रुधारा कूल प्रफुल्ल कमलेक्षण प्रणय कातर श्रीमुख न गौर चरणं जिहासति कदापि लोकोत्तर स्फुरन् मधुरी मान्नव नवौ नवानुरागोन्मदः। कलिजुग पावन अवतार परम करुणामय श्री श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद शिला प्रबोधानंद गोस्वामी महोदय ताहार श्री श्री चैतन्य चंद्रामृतम नामक श्री ग्रंथेर 21तम श्लोके श्री गौरांग सुंदरीर जे माधुरी ताहा वर्णना करे बोलছেন, आहा प्रभुर आमार छल छल अश्रुपूरित चक्षु दुईटी अरुणर आगे सद्य विकसित प्रफुल्ल कमलेर शोभाके मलिन करे देय। ताहार श्रीमुखखानी देखिले कृष्ण विरह कातरा श्रीमती राधिकार कथा मने जेगे ओठे। जे भाग्यवान एकबारो श्रीमान महाप्रभुर सेई श्रीमुखखानी दर्शन लाभ करेছেন, সে কি আর কখনো তাহা ভুলতে পারে? সর্বদা তাহার হৃদয়ে সেই বদন কমল তাহাই স্ফুরিত হয়ে তাহার ওই ধ্যান সুখে মগ্ন হয়ে সদা সর্বদাই অবস্থান করে। এই জগতে মায়ার বিষয় সুখের আকর্ষণে সকলেই উন্মত্ত। কেননা মায়ামুগ্ধ জীব অনাদিকাল থেকে নিজের যে স্বরূপের যে অধিকর্তা সেই শ্রী গোবিন্দকে বিস্মৃত হয়ে নিজ সুখ অন্বেষণে মায়ার অধীনস্থ হয়ে গেছে। জড়জাগতিক প্রাকৃত বিষয়ে তাহার সম্মুখে উপস্থাপনা করে মায়া তাহাকে তাহার সেই বিষয় সুখের বাসনা পূর্ণ করাচ্ছে। নিরন্তর সেই বিষয় সুখের বাসনা পূর্তির যে আকর্ষণে সকলেই উন্মত্ত। একটি বাসনা পূর্তি হতে না হতেই আরো 2-5-10টি বাসনা অন্তরে জেগে যাচ্ছে। 10 ইন্দ্রিয়ের মাধ্যমে এই যে বহির্মুখ মন অর্থাৎ বিষয়ে আকৃষ্ট বিষয়ে আবিষ্ট যে মন তাহা সদা সর্বদা সেই জড়জাগতিক অনিত্য যাহা সদা দুঃখময় সেই তার মধ্যেই সুখের অন্বেষণ করে বেড়াচ্ছে। বিষয়ের কথা ছেড়েই দিলাম, যারা বিষয়ী যারা এই জড়জগতের বিষয়ের মধ্যেই মত্ত হয়ে আছে, বিষয়ের সংস্পর্শেই নিজেকে সুখী বলে মনে করছে, বাস্তবিক সেখানে তো কোনো সুখের গন্ধ লেশাভাস নাই। সেই সমস্ত মায়ামুক্ত বিষয়ের কথা ছেড়ে দিলাম। জ্ঞানীগণ যাহারা জ্ঞান সাধনায় মগ্ন বা যোগীগণ যাহারা যোগ সাধনায় বছরের পর বছর কৃচ্ছ সাধন করে সমাধিস্থ হতে গেছেন, সেই জ্ঞান সাধনা পর বা যোগ সাধনা পর সেই সমস্ত জ্ঞানী এবং যোগীগণ তারা কি এই মায়ার আকর্ষণ থেকে পরিত্রাণ পান, মুক্ত হতে পারেন? কারণ এ মায়া স্বয়ং শ্রী ভগবানের বহিরঙ্গা শক্তি, যার জন্য নাম হচ্ছে মহামায়া। শ্রী ভগবানের যে শক্তি যাহা তিনি নিজের কাছে রাখেন, যে শক্তির মাধ্যমে তিনি নিজে লীলা করেন তাহার নাম হচ্ছে যোগমায়া। আর সেই যোগমায়ারই প্রতিচ্ছবি বহির্জগতের জীবকে বহির বিষয়ে আকর্ষিত করে, তাহার নাম হচ্ছে মহামায়া। সেই মহামায়ার আকর্ষণ থেকে জড়জাগতিক বিষয় সুখে উন্মত্ত ব্যক্তির কথা দূরে থাক, যারা সাধনারত সেই জ্ঞানী যোগী তারাও সেই আকর্ষণ থেকে পরিত্রাণ পান না। মায়া আকর্ষণে
তারা পথভ্রষ্ট হয়ে যান। কেননা মায়া হচ্ছে ছলনাময়ী। তার যে ছলনা, তাহা অনুভব করা নিজের সামর্থ্যের বাইরে। কেননা মায়া স্বয়ং ভগবানেরই শক্তি, আর জীব সেও ভগবানের শক্তি। জীব শক্তির, কিন্তু জীব হইতেছে অনুচৈতন্য, অনুপরিমাণ শক্তি। অনুপরিমাণ শক্তি দিয়ে বিভু পরিমাণ শক্তির সঙ্গে তো লড়াই করা সম্ভব নয়। তাই সেই মায়ার আকর্ষণে পথভ্রষ্ট হয়ে যায়, এমনভাবে তাহাকে মুগ্ধ করে দেয় যে সে মনে করে আমি ঠিক পথেই চলছি, এটাই ঠিক পথ। তো সেই মায়ার আকর্ষণে পথ ভুলে কেহ ঐহিক, কেহ বা পারত্রিক বিষয় সুখ লাভের জন্যে অবিরত চেষ্টা করিতেছেন। কিছু চাই, নিজের জন্য কিছু চাই, সুখ। যারা সাধনা করছেন তারাও নিজের জন্যই চাইছেন। যারা জড়জগতে আছে তারা দেহে ইন্দ্রিয়ের সুখ চাইতে আছেন, কিন্তু যারা সাধনা করছেন, ভজন করছেন, তারা চাচ্ছেন পারত্রিক সুখ, পারত্রিক বিষয় সুখ। আমি ভজন করব, আমি এইটা পাবো, এইটা পাবো, আমি আমি আমার, আমি চাই, ব্যাস। কিন্তু এই যে কত বড় ছলনা, সে অনুভবে আসে না। কাজেই এই জন্যে কেহ বা ইহজগতের বা কেহ বা পরজগতের বিষয় সুখ লাভের জন্য অবিরত চেষ্টা করিতেছেন। ইহা যে সেই মহামায়ারই আকর্ষণ, মহামায়ারই ছলনা, মুগ্ধতা, তা বোঝার মতো সামর্থ্য সেই সকল জীবের নাই। কিন্তু যাহারা শ্রী গৌর সুন্দরের শ্রীচরণ আশ্রিত হয়েছেন, শ্রী গৌর সুন্দরের শ্রীচরণে নিজের সর্বস্ব কিছু সমর্পণ করে দিয়েছেন, নিজের বলতে আর কিছু রাখেন নাই, যেখানে নিজ শব্দই নাই, আমি ভজন করব বা আমি সেবা করব বা আমি আমার, এটা সম্পূর্ণ সমর্পণ করে তুমি তোমার হয়ে গেছে। এটা ভাষার বস্তু নয়, বাণীর বস্তু নয়, অনুভবের বিষয়। যাহাদের অনুভবে সদা সর্বদাই শ্রী গৌরাঙ্গময় হয়ে গেছেন, তারাই হচ্ছেন শ্রী গৌর সুন্দরের প্রিয় ভক্ত। তাহার শ্রীচরণ ভিন্ন অন্য কোনো সুখজনক বস্তুতে রতি করতে পারেন না, অর্থাৎ কামনা বা তারা মনেই ভাবেন না। সাধারণত জ্ঞানী যোগীগণ তাহারা তো নিজের সুখের জন্য, জ্ঞানীগণ মোক্ষ লাভের জন্য, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, মোক্ষ লাভ, যাহাতে মোক্ষ লাভ করে আমি আত্মান্তিক ভাবে দুঃখের নিবৃত্তি করব, তার জন্য সাধনা করেন। যোগীগণ সাধনা করেন পরমাত্মার দর্শন, পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাব। তাহলে কি হবে? দুঃখ আমাকে স্পর্শ করতে পারবেন না। কিন্তু শ্রী গৌর চরণাশ্রিত যে ভক্তগণ, তাহাদের কিন্তু কোনো কামনা নাই। তাহারা সুখে আছেন বা দুঃখে আছেন, সুখে থাকুক বা দুঃখে থাকুক, যেখানেই জন্ম হোক না কেন, কিয়ে মনুষ্য পশু পক্ষী বা জনমিয়ে, মতিরহু তুয়া পর সঙ্গে। সদা সর্বদাই তোমার সুখের নিমিত্ত তোমার সেবায় যেন রত থাকতে পারি, আমি যেন তুমিময় হয়ে যাই, আমার আমিত্ব বলে যেন কিছু না থাকে, আমার এটা হলো না, আমার এটা হচ্ছে, এই জাতীয় যে কোনো রকমের ভাবনার লেশাভাস যেন আমার চিত্তে কখনো আসে না। তারা সদা সর্বদা গৌরময় হয়ে যান। কাজেই তারা কোনো পারমার্থিক সুখ বস্তু, প্রেমানন্দ, সাধারণতভাবে ভক্তি পথে যাহারা, তাহারা প্রেমানন্দ চান। ভজন করে, সেবা করে একটু সুখ, অর্থাৎ প্রেমানন্দ সুখ চান, দেহ ইন্দ্রিয়ের সুখ নয়, প্রেমানন্দ। কিন্তু সে সুখও যে তার নিজের জন্যে, সে কখনো সে অনুভব তাহাদের মনে আসে না। কিন্তু শ্রী গৌর চরণাশ্রিত সেই ভক্তগণ, তাহার চরণ সেবা ব্যতীত, তাহার সুখ ব্যতীত, অর্থাৎ সেব্যের সুখবিধান ব্যতীত অন্য কোন রকমের সুখকর বস্তু, যাহাতে নিজের সুখ হয়, নিজের তৃপ্তি হয়, এ জাতীয় কখনো তাহারা মনের কোণেও স্থান দেন না। এই কথা বলে শ্রী গৌর ভক্তগণের
মহিমা শ্রী গ্রন্থকার গোস্বামী পাদ তিনি প্রকটন করছেন যে গৌর ভক্তগণের সঙ্গে অন্যান্য সকলের কি প্রভেদ, কি তফাৎ। তাহার প্রিয় ভক্তগণের কথা দূরে থাকুক, শ্রী গৌর সুন্দরের এমনই মহিমা যাহাদের একবার মাত্র সেই শ্রী গৌরাঙ্গ সুন্দরের অশ্রুধারা পূরিত নয়ন দুটি এবং শ্রীকৃষ্ণ বিরহ কাতর মুখচ্ছবি দর্শনের সৌভাগ্য হয়েছে। সাধারণত ইহা প্রকট লীলাই বিশেষ সম্ভব ছিল, কিন্তু অপ্রকট লীলাও সেই দর্শন লাভ হয়, যদিও তাহা সুদূর পরাহত। একান্তভাবে তাহাতে সমর্পিতাত্মা হতে পারলে, নিরন্তর তাহার ভাবনায় ভাবিত থাকলেন, তাহলে তাহার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হন। কেননা গ্রন্থকার বলেছেন, কবিরাজ গোস্বামী পাদ অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পান। সেই ভাগ্যবান অর্থাৎ তাহাতে সমর্পিত আত্মা। কাজেই সেই যে শ্রী গৌরাঙ্গ সুন্দরের শ্রীকৃষ্ণ বিরহ কাতর অশ্রুধারা পূরিত নয়ন দুটি সদা সর্বদা শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন, সেই মুখচ্ছবি যদি হৃদয়ে পটে অথবা সাক্ষাতে দর্শনের সৌভাগ্য লাভ হয়েছে, তাহাদের হৃদয়েও কখনো নিজ সুখ বাসনার লেশাভাস আসে না। সেই নিজ সুখ ভোগ বাসনা, তাই ইহজগতিক হোক আর পারত্রিক হোক পরমার্থিক হোক, তাহা অপসারণ করে প্রেম ভক্তি মহাদেবীর সিংহাসন স্থাপিত হয়ে যায়। সেখানে যথার্থ প্রেম বিরাজিত হয় সেই হৃদয়ে। প্রেম অর্থাৎ প্রেম শুধু সেবার মাধ্যমে দিতে জানে। প্রেমের একটাই ধর্ম, প্রেম কখনো নিতে জানে না। নিতে জানে নেওয়াটা নিজের জন্যে, দেওয়াটা যাকে দিচ্ছি তার জন্যে। প্রেম শুধু দেয়, নেওয়ার প্রশ্নই নাই, নেওয়ার কোনো বিষয় নাই, কারণ সে তো নিজের বলতে কিছু নাই। নেবেটাকে, নেয় তো নিজে, কিন্তু নিজেকে সে সমর্পণ করে দিয়েছে, এই জন্যে সে সব দিতে পারে, সব দিতে থাকে। সেই প্রেমভক্তি মহাদেবী, তার সিংহাসন তাহার হৃদয়ে স্থাপিত হয়ে যায়। এই জাতীয় যে গৌর ভক্তগণ এক্ষণ মাত্র শ্রী গৌরাঙ্গ চরণের ধ্যান সুখ ত্যাগ করতে পারেন না, সর্বদাই তাহাতে ডুবে থাকেন। শ্রী গৌর সুন্দরের সুখের নিমিত্ত তাহার সেবার মাধ্যমে, সেবা বহু রকমের আছে, যেভাবে তিনি সুখী হন তাহাই হচ্ছে সেবা। ওই ভক্তের পরিচয় প্রদান প্রসঙ্গে গ্রন্থকার বলছেন, আহা, উপাস্য শ্রী গৌর ভগবানের প্রফুল্ল কমলের মতো পরম শোভাময় চক্ষু দুটি এবং শ্রীকৃষ্ণ বিরহে কাতর অশ্রুধারা সংকুল সর্বমাধুর্যের নিলয়ে শ্রী মুখখানি, যার একবার দৃষ্টিপথে পতিত হয়েছে, একবার দেখিয়াছে, আমি তাহারই কথা বলিতেছি, ওই ভক্তের কথাই বলছি। ওই ভক্তের আরো কিছু পরিচয়ের কথা শুনতে ইচ্ছা হইতেছে। প্রতিক্ষণ শ্রীমন মহাপ্রভুর করুণায় আবির্ভূত নব নব অনুরাগের মাধুর্য আস্বাদন করে ওই ভক্ত আনন্দে প্রমত্ত হয়ে আর সে চরণ ত্যাগ করতে পারে না। এই যে কি জাতীয় আনন্দের অনুভব, একমাত্র যিনি সমর্পণ করতে জেনেছেন, সমর্পণ করতে পেরেছেন, তিনি তারই হৃদয়ে অনুভব হয়। কেননা সে তো কোনো চাওয়ার নয়, চেয়ে পাওয়া বস্তু নয়। এটা এই প্রেমের অর্থাৎ সমর্পণের স্বরূপগত ধর্ম। এই যে আনন্দ, এটা অদ্ভুত আনন্দ, তাহা স্বতঃস্ফূর্তভাবে অনুভূত হয়। রসশাস্ত্রে অনুরাগের লক্ষণ করেছেন যে প্রণয়ের উৎকর্ষে অত্যাধিক দুঃখেও চিত্ত
সুখরূপ অনুভব হয়, তাহার নাম হচ্ছে রাগ। এই যে প্রেম, ভক্তি সাধনায় যথাবস্থিত দেহে প্রেম প্রাপ্তি হয়, তারপরে এই যে প্রেম পরিমার্জিত হয় নিত্যসিদ্ধ পার্শ্বদগণের সঙ্গে সাক্ষাৎ সেবার মাধ্যমে, স্নেহ প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব। তা যে প্রণয়ে উৎকর্ষে অর্থাৎ চিত্তে প্রণয়ে, প্রেম তখন প্রণয়ে পরিণত হয়েছে, সেই যে প্রণয়ের অবস্থিত অবস্থায় চিত্তের কিরকম ভাব হয়, প্রিয়াস্পদের সুখের নিমিত্ত অতিরিক্ত দুঃখকর বিষয়েও তাহার নিকটে সুখকর বলে অনুভূত হতে থাকে এবং প্রিয়তমকে নব নব রূপে আস্বাদন করায়। এই যে অবস্থাটা, এই অবস্থার নাম হচ্ছে অনুরাগ। অনুরাগের ভরে যে সেবা, যে প্রেম সেবা, তাহাতে এই জাতীয় অনুভব হয়। হয়তো বাহ্যিক দৃষ্টিতে সেই সেবা অত্যন্ত কষ্টকর, দুঃখকর, কিন্তু তার সে দুঃখ কষ্টের কোনো অনুভবই নাই, কেননা সে তো আনন্দ সাগরে ভাসছে, সেখানে তো দুঃখের লেশাভাস নাই। যেখানে নিত্য পার্শ্বদগণের সঙ্গে নিত্য সেবায় যুক্ত থেকে নিজের প্রেমকে পরিমার্জিত করিতেছে, সেখানে তো শুধু আনন্দ আর আনন্দ, দুঃখ তো নয়। কোন রকম দুঃখের অনুভব সেখানে হতেই পারে না। যদি বলো যে গৌরচরণ এমন করে সমস্ত অন্নাভিলাষিতা হরণ করে নেয়, অর্থাৎ সমস্ত রকমের অভিলাষ নিজের সুখের, জড়জাগতিক বিষয় তো তুচ্ছ ঘৃণিত, ইহা তো সাধনার অনেক অনেক প্রাথমিক স্তরে পরিত্যক্ত হয়ে যায়। কেননা এটা পরিত্যক্ত না হলে তো চিত্ত শুদ্ধই হয় না। যথার্থ চিত্তশুদ্ধ না হওয়া পর্যন্ত তার ভজনে প্রবিষ্টই হয় না, সে ভজনে প্রবেশই করতে পারে না। কেননা চিত্তশুদ্ধ না হলে সেই হৃদয়ে তো ভক্তি দেবীর আবির্ভাবই হয় না। আর ভক্তি দেবীর আবির্ভাব যদি না হয়, তাহলে সে কি ভজন করবে, কি ভক্তি সাধনা করবে? কাজে জড়জাগতিক যে বিষয়ে আকর্ষণ, সেসব তো অতি তুচ্ছাতি তুচ্ছ, কিন্তু পারমার্থিক জগতে গিয়ে অর্থাৎ প্রেমের সাধনায়, সেখানে গিয়েও তাহাদের হৃদয়ে অন্য কোনো অভিলাষের লেশাভাসও আসে না। অন্য অভিলাষ মাত্র প্রেম জগতে প্রেম প্রাপ্তির অর্থাৎ প্রেমানন্দ প্রাপ্তির, সেবা করে একটু সুখানুভূতি হবে, অনুভূতি হয় স্বাভাবিকভাবে, কিন্তু কোনো রকম তার চাহিদার লেশাভাস নাই। এ অতি বিচিত্র জগৎ, যাহা প্রাকৃত মন বুদ্ধি দিয়ে অনুভবে আসবে না, চেষ্টা করাও বৃথা। কেননা এ অপ্রাকৃত জগতের অপ্রাকৃত বিষয়। সেই যে সমস্ত অন্নাভিলাষিতা সমস্ত হরণ করে নেয়, যে গৌর চরণ অর্থাৎ যে গৌর ভক্তি, গৌর সেবা, গৌরের সমর্পণ, তাহার মহিমাটি কেমন? তার উত্তরে বলছেন, তাহা অলৌকিক অনির্বচনীয় মাধুর্যের সিন্ধু। লৌকিকের তো কোনো প্রশ্নই নাই, আর অনির্বচনীয় অর্থাৎ ভাষায় বচনের দ্বারা তাহা প্রকাশ করা সম্ভব নয়। কেননা ভাষা বচন এগুলি তো প্রাকৃত, কাজেই তাও হয় না। আর অনুভবের বিষয়ে কখনো ভাষায় ব্যক্ত করা যায় না। যার অনুভব হয় একমাত্র সেই অনুভব করতে পারে, আর এই অনুভব ইহা হচ্ছে মাধুর্য। কাজে এই যে মাধুর্য অনুভব, আর এই মাধুর্য ছোটখাটো নয়, ইহা মাধুর্যের সিন্ধু। এই স্বপ্রকাশ পরম মাধুর্য সাগরে ভক্তগণ সর্বদা মিনির মতো আনন্দে খেলা করে থাকেন। যিনি একবার মাত্র শ্রী গৌরাঙ্গ বদন নেত্রগোচর করেছেন, তিনি আর কখনো তাহার চরণ ছাড়তে পারেন না। অর্থাৎ তাহার মন বুদ্ধি ইত্যাদি আর শ্রী গৌর চরণ ছেড়ে অন্যত্রে কখনোই, অর্থাৎ এক
ক্ষণের জন্যও গৌরচরণ ছাড়তে পারেন না। আচার্য ধর্মং পরিচর্য বিষ্ণুং বিচর্য তীর্থানি বিচার্য বেদান বিনা ন গৌর প্রিয় পাদ সেবাং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। পরবর্তী শ্লোকে বলছেন, শ্রীমদ্ ভাগবতে শ্রী বৃন্দাবনের মহামহিমার কথা শোনা যায়, আরও শোনা যায় তাহা বেদ ও শ্রুতিগণেরও দুর্লভ। সেই অনির্বচনীয় স্থান লাভের জন্যে নিপুণভাবে ধর্মের অনুষ্ঠান, শ্রী ভগবানের আরাধনা, সর্বতীর্থ ভ্রমণ অথবা বেদানুশীলন যাহাই করো না কেন, শ্রী গৌরাঙ্গের প্রিয় ভক্তের চরণ সেবা ভিন্ন তাহা কখনো লাভ হবার নয়, লাভ হয় না। এই জগতে যাহাকে পুরুষার্থ বলে, অর্থাৎ যাহা জগৎ জীবের কাম্য বস্তু, সাধনার দ্বারা যাহা তাহারা প্রাপ্ত হতে চায়, তাহা চারিটি ভাগে বিভক্ত, অর্থাৎ চারিটি পুরুষার্থের কথা শাস্ত্রে বর্ণিত আছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এছাড়া পঞ্চম পুরুষার্থ যেটি পরম পুরুষার্থ, তার কথাও শাস্ত্রে বর্ণিত আছে: শ্রীকৃষ্ণ প্রেম রূপ পরম পুরুষার্থ। শ্রীকৃষ্ণ প্রেম ইহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ, যার জন্য ইহাকে বলা হয় পরম পুরুষার্থ। জীব মাত্রই আনন্দের কামনায় জীবন ধারণ করে, কারণ স্বরূপত জীব তো শ্রী গোবিন্দের অংশ। শ্রী গোবিন্দ তো আনন্দ, সচ্চিদ আনন্দময়, তা আনন্দের অংশ তো আনন্দই হবে, হোক অনুপরিমাণ। শ্রী গোবিন্দ বিভু আনন্দ আর জীব অনুপরিমাণ আনন্দ। তো জীবের স্বরূপে সদা সর্বদাই সেই আনন্দের অনুসন্ধান, অর্থাৎ আনন্দ প্রাপ্তির জন্য চেষ্টা। এই জন্যে আনন্দের কামনায় জীবন ধারণ করে, কিন্তু অনাদি বহির্মুখতা দোষের জন্যে জীব দেহাবেশিত হয়ে দেহেন্দ্রিয়ের মাধ্যমে সেই আনন্দের অনুসন্ধান করে বেড়ায়, যার জন্যে আনন্দ কখনো পায় না, যার জন্যে জীবের চাওয়া পাওয়ারও শেষ হয় না। একটা পাওয়া হলেই আর পাঁচটা চাওয়া এসে উপস্থিত হয়, সে কি জাগতিক হোক আর কি পারমার্থিক জগতের হোক। বাস্তবিক যতক্ষণ পর্যন্ত না সেই আনন্দের সংস্পর্শ প্রাপ্ত হচ্ছে জীব, অর্থাৎ জীব স্বরূপ, ততক্ষণ পর্যন্ত তার নিবৃত্তি নাই, তার শান্তি নাই। তাই পুরুষের অর্থ বা প্রয়োজন হইতেছে আনন্দ, তাই পরম পুরুষার্থ, পরম প্রয়োজন। এই জন্যেই শাস্ত্রে পূজ্যপাদ কবিরাজ গোস্বামী সনাতন শিক্ষায় শ্রীমন মহাপ্রভু সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব বর্ণন প্রসঙ্গে বলেছেন, প্রয়োজন তত্ত্ব প্রেম। জীবের একমাত্র প্রেমই প্রয়োজন, প্রেমই তার যথার্থ পুরুষার্থ, অর্থাৎ প্রেম প্রাপ্ত হলেই তার সমস্ত কিছু চাওয়া পাওয়ার নিবৃত্তি হয়ে যায়। প্রাক্তন সংস্কার বশত জীব ধর্মাদির যে কোনোটিকে ওই আনন্দ সাধনের উপায় রূপে বেছে নিয়ে তাহাকে পুরুষার্থ নাম দেয়। পূর্ব জন্মের সংস্কার, সেই সংস্কারের থেকেই এ জন্মে তাহার কর্ম শুরু হবে। কাজেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর মধ্যে যে কোনো একটাকে সে নির্ণয় করে আনন্দ প্রাপ্তি, যথার্থ তাহার প্রাপ্তির হচ্ছে আনন্দ চাই, কিন্তু সেটি সে অনুভবে আনতে পারে না যে আনন্দ কি বস্তু, কোথায় পাওয়া যায়। তাই এই ধর্মাদি যে কোনো একটাকে বেছে নিয়ে সেটি প্রাপ্তির নিমিত্ত তাকেই পুরুষার্থ নাম দেয়। কিন্তু মহামুনি বেদব্যাস দেখলেন এই যে সাধনগুলি, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্তির নিমিত্ত যে সাধন, সেই সাধনগুলি আপাতত আনন্দ সাধনের উপায় মনে হলেও
দুঃখের চিরবিনাশ করে নিরতিশয় আনন্দ জীবকে দিতে পারে না। খদ্যোতের কিছু দ্যুতি থাকলেও, অর্থাৎ জোনাকি প্রকারের একটু আলো আছে, কিন্তু সে আলো যেমন পূর্ণচন্দ্রের কাছে অতি তুচ্ছাতি তুচ্ছ, ঠিক সেই রকম এই সমস্ত সাধনে, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্তির নিমিত্ত যে সকল সাধন আছে, সেই সকল সাধনে কিছু সুখানুভব হতে পারে, কিন্তু আনন্দ লাভ, যথার্থ আনন্দ লাভ হয় না। কেননা আনন্দ লাভ হবে কখন? আনন্দময়ের প্রাপ্তিতে। তা আনন্দময় তো শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ প্রেমানন্দের তুলনায় সেই যে সাধন সুখ, তাহা অতি তুচ্ছাতি তুচ্ছ। এই জন্যেই লাদিনীর সার সমবেতা সম্বিত সার রূপা ভক্তিকেই তিনি পরম পুরুষার্থ বলে নির্দেশ করলেন। লাদিনীর সার সমবেতা সম্বিত সার রূপা হচ্ছেন ভক্তি মহারানী। লাদিনী শ্রী গোবিন্দের লাদিনী শক্তি, স্বরূপ শক্তি। তা সেই স্বরূপ শক্তিরই এক অংশ, অর্থাৎ বৃত্তি হইতেছে ভক্তি। তা সেই ভক্তি তো প্রাকৃত চিত্তে কখনো উদিত হতে পারে না, প্রকাশিত হতে পারে না। তো সেই ভক্তি হচ্ছে পরম পুরুষার্থ। পরমানন্দময় এই পুরুষার্থের সাধনও সহজ, আর ফলও অমোঘ, কখনো ব্যর্থ হয় না। সাধন সমকালেই, অর্থাৎ সাধন করার সময়ই ফল লাভ হতে থাকে। কিন্তু এই যে পুরুষার্থ না, অর্থাৎ প্রেম, এই প্রেমের একটা স্থান তো আছে, যেখানে সেখানে এই প্রেম প্রাপ্ত হওয়া যায় না। এই প্রেমের আবির্ভাব ভূমি হচ্ছেন শ্রী বৃন্দাবন। এই জন্য বলা হয় প্রেম ভূমি বৃন্দাবন। এখানে সমস্ত কিছু প্রেম দিয়ে গড়া, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেম দিয়ে, কারণ শ্রীকৃষ্ণেরই অন্তঃপুর ধাম তো। তাই এখানে পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা, এমনকি প্রতিটি রজকণা পর্যন্ত প্রেম দিয়ে গড়া। তো এই ব্রজভূমি শ্রী বৃন্দাবন, এই ব্রজভাবে চিত্ত ভাবিত না থাকলে কোনো কালেই এই প্রেমের আবির্ভাব হতে পারে না। এই পুরুষার্থের, অর্থাৎ প্রেম পুরুষার্থের আবির্ভাব বা উদয় হবে না। তা ব্রজভাবে চিত্ত ভাবিত হবে কি করে? ব্রজের ভাবনায় থাকলে তবে তো। এখন ব্রজের ভাবনা কি করে চিত্তে আসবে? অশুদ্ধ চিত্তে, প্রাকৃত চিত্তে, অপ্রাকৃত চিন্ময় ধাম ব্রজভূমির তো উদয় হবে না। ব্রজভূমি বৃন্দাবন ধাম দর্শন করলাম, দর্শন করে গেলাম, ঘরে বসে ভাবনা করছি কি ব্রজভূমি প্রকৃত বৃন্দাবন ধাম কি দর্শন হয়েছে? তা তো দর্শন হয়নি। আমার মন বুদ্ধি চিত্ত তাহার একটা প্রাকৃত রূপ ধারণা করে সেই প্রাকৃত রূপই স্মরণ করিতেছে। একমাত্র শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর করুণা ব্যতিরেকে ব্রজভাবে চিত্ত বিভাবিত হবার নয়, কখনো হতে পারে না। কিন্তু শ্রী রাধা ভাবাঢ্য শ্রী গৌরাঙ্গ সুন্দরের কৃপায় এমনই বৈশিষ্ট্য যে তাহার প্রিয় ভক্তের চরণাশ্রয় করলেই, কারণ শ্রী গৌরাঙ্গ সুন্দর তিনি তো রাধা ভাবাঢ্য, রাধা ভাবে সদা সর্বদাই বিভাবিত। কাজেই শ্রী গৌর সুন্দরের কৃপা প্রাপ্তি হলেই রাধারানীর কৃপা প্রাপ্তি হয়ে যায়। তো শ্রী গৌরাঙ্গ সুন্দরের কৃপা প্রাপ্তি হবে কি করে? একমাত্র গৌর ভক্তগণের কৃপার মাধ্যমে। তাহার প্রিয় ভক্তগণ যাহারা, অর্থাৎ তাহার প্রেমী ভক্ত যাহারা, তাহাদের যদি চরণ আশ্রয় করা যায়। কেননা শ্রী গৌরাঙ্গ সুন্দর যতদিন প্রকট ছিলেন ততদিন তাহার দর্শন স্পর্শন চরণাশ্রয় সম্ভব, কিন্তু এখন তো তিনি অপ্রকট লীলা। এখন কি করে পাওয়া যাবে? এখন পাওয়ার একমাত্র উপায় তাহার প্রিয় ভক্তের চরণাশ্রয়। তাহার প্রিয় ভক্তের যদি চরণাশ্রয় করা যেতে পারে সর্বতভাবে, আশ্রয় অত্যন্ত দুর্লভ বস্তু।
বাস্তব কথা, আশ্রয়ের যে কি বস্তু তাহা হৃদয়ে অনুভব হওয়াও দুর্লভ। কাজেই মুখে হয়তো বলা যায় যে আমি আপনার চরণ আশ্রিত, চরণে শরণ গ্রহণ করলাম ইত্যাদি, কিন্তু কার্যক্ষেত্রে আশ্রয় হচ্ছে একটা মনোধর্ম, মনের ভাব। যদি যথার্থ আশ্রয় হয় তাহলে সেই গৌরভক্তের শ্রীচরণ ব্যতীত অন্য কিছু তাহার মনে ক্ষণকালের জন্যও কখনো উদয় হবে না। আমরা শ্রী ভগবানের অভীষ্টের আশ্রয় গ্রহণ করি, ভরসা করি, কিন্তু বাস্তবিক তা কতটা সত্য? মুখে মুখেই হয়। বাস্তবিক চিত্তের কি পরিবর্তন হচ্ছে? কিছু স্বভাবের কি পরিবর্তন হয়েছে? স্বভাব অর্থাৎ ভাবে, নিজের অনুভবের, ভাবের কি কিছু পরিবর্তন হচ্ছে? যদি ভাবের পরিবর্তন হয় তাহলেই বোঝা যাবে যে যথার্থ আশ্রয়ের পথে সে অগ্রসর হইতেছে। তাহলে শ্রী গৌরাঙ্গ সুন্দরের যে প্রিয় ভক্তগণ, তাহাদের যদি শ্রীচরণ আশ্রয় করা যায় তাহলে ওই যে প্রেম মাধুরী অর্থাৎ সেই ব্রজভাবের কথঞ্চিত আস্বাদ পাওয়া যেতে পারে। অন্যের পক্ষে এর আস্বাদন তো দূরে থাকুক, জ্ঞান লাভও হবার নয়। এই যে কি বস্তু, ব্রজভাব যে কি বস্তু, এই জন্য বলেছেন অজ ভব বাঞ্ছিত ধন, শিববিরঞ্চি বাঞ্ছিত ধন, তাহারা কামনা করেন কিন্তু পান না। ভোলা মহেশ্বর এই ব্রজভাব রস আস্বাদনের নিমিত্ত ব্রজের বিভিন্ন স্থানে সদা সর্বদাই অবস্থান করছেন, ব্রজভাবে বিভাবিত হয়ে। কিন্তু সেইভাবে তো বিভাবিত হবে গোপীশ্বর মহাদেব রাধারানীর সখীবর্গের করুণা লাভ করে ব্রজে স্থান পেয়েছেন, রাসে প্রবেশের অধিকার পেয়েছেন। কাজেই সেই রাধা ভাবাঢ্য শ্রী গৌরসুন্দরের যে প্রিয়জন, তাদের চরণাশ্রয় অর্থাৎ তাদের কৃপার মাধ্যমে একমাত্র এই প্রেম মাধুরী অর্থাৎ ব্রজভাবের কথঞ্চিত চিত্তে হয়তো অনুভব, আভাস আসতে পারে। এছাড়া কোনোভাবে আস্বাদন তো দূরে থাক, এটা যে কি বস্তু তার ধারণাও কখনো সম্ভব নয়, তাই জ্ঞান লাভও হবার নয়। সেই কথাই এখানে বলছেন যে বর্ণাশ্রমাদি ধর্মেরই আচরণ করুন, বিষ্ণু পরিচর্যাই করুন, আর তীর্থ পর্যটনেই করুন, কিংবা বেদানুশীলনেই করুন, শ্রী গৌরভক্তের পদসেবা ভিন্ন সেই বেদাদি দুর্লভ পদের অর্থাৎ শ্রী বৃন্দাবনের শ্রী ব্রজভাবের অনুভব কখনোই হবার নয়। কেননা নিজভাবে ভাবিত চিত্ত ব্রজভাব কি করে সেই চিত্তে স্পর্শ করবে? নিজের ভাবকে সমর্পণ করে দিতে হবে, বিসর্জন করতে হবে, তবে তো সেখানে অন্য ভাব সে স্থান পাবে। আমরা মাদৃশ্য জীব নিজ ভাবকে কখনো ত্যাগ করতে পারি না। নিজের ভাবেই নিজেরা চলি, সেইভাবেই ভাবিত হয়ে সদা সর্বদাই কর্ম করি। তা নিজ ভাব বিসর্জন না দিলে সেই ভাবের আভাসও মিলবে না। আর নিজ ভাবের সমর্পণ, বিসর্জন অর্থাৎ সমর্পণ, তা নাহলে বৃন্দাবনের যদি অনুভব না হয়, ব্রজভাব কি বস্তু তার যদি কথঞ্চিত আভাস মাত্র, যেমন সূর্যোদয়ের পূর্বে অরুণোদয়, একটা আলোকের আভাস, সেই আভাস হলে তখন ধীরে ধীরে সূর্যোদয়ে সেটি অনুভব করা যায়। ঠিক সেই রকম সাধনার ক্ষেত্রেও রতি স্তরকে বলেছে প্রেমের পূর্বাভাস। রতি স্তরে জীব যদি পৌঁছে যায় তাহলে বোঝা যায় যে সেই চিত্তে প্রেম প্রকাশিত হবে। তো যাই হোক, সেই গৌরভক্তগণের পদসেবা ভিন্ন সেই বেদাদি দুর্লভ অর্থাৎ সেই ব্রজভাবের সেই শ্রী বৃন্দাবনের অনুভব কখনো হবার নয়। আর বৃন্দাবনের অনুভব না হলে কৃষ্ণ প্রেম
যাহা জীবের প্রয়োজন, সেই প্রেম কি করে উদয় হবে? কারণ তো প্রেম ভূমি বৃন্দাবন, প্রেমময় বৃন্দাবন। সেই বৃন্দাবনেরই যদি অনুভব না হয়, তাহলে কৃষ্ণ প্রেমেরও উদয় হবার কোন রকম সম্ভাবনা নাই। যদি বলো যাহার চরণাশ্রয় এইরূপ মহৎ কার্য সাধিত হয়, সেই গৌর ভক্তই বা কি প্রকার? তাহার উত্তরে বলছেন, সকল কামনা পরিত্যাগ করে যাহারা প্রিয় বুদ্ধিতে, একান্ত আপনার বুদ্ধিতে শ্রী গৌর সুন্দরের চরণাশ্রয় করেন, অর্থাৎ রায় রামানন্দের মতো রসরাজ মহাভাব মিলিত মূর্তি রূপে শ্রী গৌর সুন্দরকে যারা অনুভব করতে পারেন, অনুভব করে সখীর আনুগত্যে মঞ্জুরি রূপে যাহারা শ্রী গৌরাঙ্গ সুন্দরের সেবা করতে পারেন, এইরূপ ভক্তের যদি চরণাশ্রয় করা যায়, তাহলে তাহার চরণাশ্রয়ে মাত্রই তাহার সেই যে কৃপা শক্তি তাহাতে বিচ্ছুরিত হয়ে তাহার চিত্তে ব্রজপ্রেমের আবির্ভাব হয়ে যায়। অর্থাৎ সেই চিত্তে ব্রজপ্রেম, ব্রজভাব অনুভূত হয়ে যায়। ধার্মিক, বিষ্ণুসেবী, তীর্থ পর্যটনকারী অথবা বেদ পারঙ্গম ব্যক্তি, অর্থাৎ যে কোনো অন্য সাধন, শ্রী গৌর ভক্তগণের চরণাশ্রয় ভিন্ন কখনো বৃন্দাবন তত্ত্ব অন্য কোন সাধনের মাধ্যমে কস্মিন কালেও জানতে পারেন না। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপায় আগামী দিন আস্বাদনের বাসনা রেখে